মিলন ডলি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? দেখো এই জেঠিমা মিষ্টি আর ওই যে ঝুড়ি দিল প্লাস্টিকের, কত মিষ্টি সাজানো আছে, সকলকে দেবে। পিছনে দেখতে পেলে ঝুড়ি, তো এখানে আলতা পরানো হচ্ছে। দেখো এই যে তো মা আমি গেছিলাম আমাদের সামনেই দুয়ারে জেঠিমাদের বাড়িতে, জেঠিমার নাতির পৈতে মানে উপনয়ন। তো আজকে ছিল আইবুড়ো ভাত, গায়ে হলুদ, এটারও কয়েকদিন পর অন্নপ্রাশন হবে। আর একজন আমাদের রিলেটিভ হয় এখানেই শ্বশুরবাড়ির গ্রামে, দাদার মেয়ে, তো তার অন্নপ্রাশন ছিল। সেখানেও থেকেও দেখো এই যে বাস্কেটটা দিয়েছে, টিপ, সাবান, তেল, হলুদ, শ্যাম্পু এইসব দেয়। আমাদের এখানে বিয়েবাড়ি বা কোনো কিছু হলে কিছু না কিছু বাটি বা ঝুড়ি বা গামলা কিছু না কিছু দেওয়া হয়, যে যা সাধ্যমতো দেয়। আমার বিয়েতেও নাকি দিয়েছিল। তো এখন দেখো আমি সকালবেলা মুড়ি খেতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। ওই যে সামনে জেঠিমাদের বাড়িতে, আমাদের দুয়ারেই ভাত খেতে যাব না ওদের বাড়িতে, কারণ কালকে খাবো পৈতে বাড়িতে, আজকে যাব অন্নপ্রাশন বাড়িতে। কারণ একই দিনে দুই দিকে তো খাওয়া যায় না, তাই ওদের বাড়িতে মুড়ি খেতে গেলাম। আবার রাত্রে হয়ে গেছে, তো দেখো মুড়ি খেয়ে নিচ্ছি। দুপুরে খাবো অন্য বাড়িতে, এখানে দুপুরেও নেমন্তন্ন আছে, রাত্রেও আছে, কিন্তু সবার নেমন্তন্ন রক্ষা করতে হবে। তার জন্য দেখো ছেলেও বসে গেছে, কিন্তু ছেলে একটা মুড়িও খায়নি। তো আমার ছেলে লিপস্টিক নিয়ে বসে গেছে, খুব দুষ্টু। দেখো গোটা মুখে আমার লিপস্টিক লাগিয়ে নিয়েছে। তো সেই টাইমে আমি একটু ভিডিও করে নিলাম, বারণ করছিলাম যে ওগুলো কেমিক্যাল বাবা, লাগাতে নেই। তো কখনো লাগায় না, এই ফার্স্ট টাইম ওর লিপস্টিক সাজতে মন গেল, তো আমারটা নিয়ে নিয়েছে। যে দিদিটা বাচ্চাটা কোলে নিয়ে আছে, ওই দিদির ছেলের উপনয়ন পৈতে, কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। ওটা হলো ওর জায়ের ছেলে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলে। ওর অন্নপ্রাশন হবে কয়েকদিন পর। তো এই যে আমরা দুপুরে রেডি হয়ে গেছি, অন্নপ্রাশন বাড়িতে যাব, অন্য একটা দাদার মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাওয়ার জন্য রেডি। দেখো মা আমি, তোমাদের দাদা ভাই আর বাবা বাড়িতে ছিল না, বাবার একটু সম্মেলন ছিল বাঁকুড়াতে, তো সেই কারণে বাবা বাঁকুড়া গেছিলো, সম্মেলনে মিটিংয়ে ছিল। এই যে দেখো চলে এসছি আমরা ভুজনা বাড়িতে দাদাদের। এই বেলুনের গেটটা দেখে মনে পড়ে গেল, একই রকম হয়েছিল, সাদা কালার ছিল আমাদেরটাতে, মানে আমার ছেলের অন্নপ্রাশনও সেম হয়েছিল 3 বছর আগে। এখানে দেখো মা, আমার ছেলে সামনে বসেছিল, তোমাদের দাদা ভাই আমি, তখন আমাদের খাওয়া হয়নি। তো তারপর আমার ছেলের বসতে অসুবিধা হচ্ছিল, এইদিকে চলে এলো আমার কাছে, পরে বলছে মায়ের কাছে বসবো। ভিডিও অনেক হয়ে গেছে করা, তার জন্য এডিট করার সময় পাইনি, তার জন্য আজকেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আজকে 27শে মাঘ, এটা কারেন্ট ভিডিও, কিন্তু আজকেই দেওয়ার চেষ্টা করছি কারণ কালকে উপনয়ন আছে। তবুও আমরা গায়ে হলুদের টাইমে যেতে পারিনি, গায়ে হলুদ হচ্ছিল যখন, বাড়িতে ছেলেকে স্নান করাচ্ছিলাম। এই যে দেখো আমাদের খাবার দিয়ে দিচ্ছে, প্রথমে দিল বেগুনি, না সরি নুন আর কাগজি লেবু, শাক আর বেগুনি দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে ভাত, তারপর একটা শুক্তো ছিল সজনে ডাঁটা। খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল, খুবই সুন্দর, প্রত্যেকটা খাবারই ছিল ভালো। জল দিয়ে দিয়েছে, তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ খাবার সময় জানো। তারপর ছেলে বা সাইডে যেহেতু আমার বসেছিল, ও খুব মানে দুষ্টুমি করছিল, নড়বড় করছিল। এই দেখো শুক্তো দিয়ে দিয়েছে, দেখো এটা শুক্তো, বাঁধাকপি, ডাল, অনেক কিছুই দিয়েছিল, সবগুলো ভিডিও করতে পারিনি। দেখো 2 পিস করে মাছ দিয়েছিল, চাটনি, পাঁপড়, পায়েস, এটা পায়েস, 2 ধরনের মিষ্টি, রসগোল্লা ছিল 2টো, একটা ছিল পটল মিষ্টি, আইসক্রিম, তারপর চকলেট সবার শেষে। তো খুব ভালো খাওয়ানো হয়েছিল, খাওয়ান দাওয়ান খুব ভালো ছিল, প্রত্যেকটাই রান্না অসাধারণ ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওই বাচ্চাটার কাছে। আর এটা আমার ছেলের পাতা, আমার কাজ, ছেলে তো কিচ্ছু খায়নি, ও একটু মাছ বেছে খাইয়ে দিয়েছে আর ওই একটু মিষ্টি, ব্যাস।
আইসক্রিম খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে গেছিলো। না হলে আমার ছেলে পায়েস ভালোবাসে, তবু আজ খায়নি। এই যে বাচ্চাটা, এরই অন্নপ্রাশন, দাদার মেয়ে সম্পর্কে আমার ভাসুর হয়, সে দাদার মেয়ে। এই যে দেখো খুব মিষ্টি লাগছে সোনাটাকে। তো ও তো বাচ্চা, এত সকল দেখে কিছুক্ষণ পর কেঁদে ফেলবে। তো এত ফুল টুল দেখে মানে ওর অস্বস্তি বোধ হয়। আমার ছেলেও তাই করেছিল, অন্নপ্রাশনে খুব কান্নাকাটি করেছিল, মানে অত সব গয়নাগাটি পরে। আর এটা কিন্তু বাচ্চার মা নয়, এটা ওদেরই কেউ রিলেটিভস, আমি ঠিক চিনি না। তো যাই হোক, ওরা ছবি তুলছিল, তখন আমিও ভিডিও করছিলাম, তাই ওদেরকে তোলা গেছে। তো এই দেখো বাচ্চারা কত কান্নাকাটি করে দেবে। তো বাচ্চারা কান্নাকাটি করে দিয়েছিল। আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বলছে তুমি ছেলেকে নিয়ে দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই বা ভিডিও করে দিই। আর ওই যে মা হাত ধুয়ে নিই, কিন্তু আমরা বোতলের জলে হাত ধুয়ে নিয়েছি, আবার বাড়ি গিয়ে সাবান নিয়ে হাত ধুই। তো এখন মোটামুটি হাত ধুয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের তো আবার বাড়ির নিয়ম, যে সমস্ত শাড়ি পরে যায় না কেন সেগুলো কাচতে হয়, কেচে মেলে দিতে হয়, শাড়ি ব্লাউজ সব কিছু। তো এই দেখো আইসক্রিম খেতে খেতে ছেলে বাড়ি চলে এসছে। আইসক্রিমটা যদিও গলে গেছিলো, কারণ ঠান্ডা ছিল না, তার জন্য ওকে দিলাম, আর না দিলেও কান্নাকাটি করতো। তো এই যে কপিরাইট আসবে বলে গান বাজছিল প্রচণ্ড। এই যে উপনয়ন বাড়ি মানে পৈতে বাড়ির গান বাজছিল, তার জন্য আমি আইসক্রিমগুলোই দেখাচ্ছিলাম আর ওটারই কথা বলছিলাম। এসে আমরা বসে পড়েছিলাম, বলে তারপর চেঞ্জ করব, আইসক্রিমগুলো খেয়ে নিই। সেই কারণে মায়ের আর আমার, তোমাদের দাদাভাইয়েরটাও ছিল তোমার দাদাভাইয়ের হাতে, তো সেই কারণে আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম। তো এগুলো জামা কাপড় চেঞ্জ করে আমরা একটা জায়গায় জড়ো করে রেখে দিই, ওগুলো পরের দিন কেচে মেলে দিই। দামি শাড়ি হলেও কাচতে হয়, হয়তো জল কাচ হলেও করতে হয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। সব বাড়িতে হয় না, কিন্তু মা বলে কেচে দিতে, কারণ বাড়তি অনেক কিছু জামা কাপড় ভালো ভালো থাকে যেগুলো পুজো টুজো দেওয়া হয়, তো ঠেকাঠেকি হয়ে যায়। যাই হোক, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো বন্ধুরা, আজকের মতো টাটা।